আমি এখন আছি রাঙ্গামাটির বিলাইছড়িতে। এটা 120 কিলোমিটার একটা ওয়াটারওয়েজ এক্সপিডিশন উইথ কায়াক। অ্যাকচুয়ালি এটা বিষয়টা হচ্ছে মারিশা থেকে রাঙ্গামাটির রাঙ্গামাটির বিলাইছড়ি পর্যন্ত লম্বা 120 কিলোমিটার যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ আছে, বেসিক্যালি কাপ্তাই লেক যাকে বলা, যেখান থেকে উৎপত্তি এবং যেখানে মোটামুটি শেষ, পুরো এই ইনল্যান্ড ওয়াটারওয়েটা কভার করা হবে কায়াক দিয়ে। তো এই এক্সপিডিশনের মূল 4 জন যে পার্টিসিপেন্ট, তারা দুটো কায়াকে 2 জন করে এটাকে কমপ্লিট করবেন টোটাল 4 দিনে। আর তাদের সাপোর্ট টিম থাকবে যারা একটা রেস্কিউ বোটে থাকবে। তো 6 দিনের এই এক্সপিডিশান, 4 দিন হচ্ছে মূল এক্সপিডিশান, মানে কায়াকিংয়ের জন্য 4 দিন। ফার্স্ট ডেতে আমরা যাত্রা শুরু করেছিলাম মারিশা থেকে। আমাদের যাত্রা বিরতি দিয়েছিলাম আমরা ফার্স্ট ডেতে লঙ্গদুতে। এটা খুব একটা বড় একটা মেগা একটা এক্সপিডিশান ছিল সবার জন্যই। এই 6 দিন ধরে একটা বড় ধরনের একটা এক্সপ্লোর, বড় ধরনের একটা হলো। তো আমি আসলে এটার জন্য খুব একটা প্রিপেয়ার ছিলাম না। আকাশ ভাই হঠাৎ করে আমাকে বলল আমি যাব কি না। আমার আসলে আসার ওই রকম প্রিপারেশান বা ইচ্ছা কোনোটাই ছিল না। শেষ মুহূর্তে আমি তাদের সাথে অ্যাড হই। আমি 16 তারিখ রাতে ঢাকা থেকে রওনা হই, 17 তারিখ সকালে রাইনাতুগুন কাপ্তাই থেকে তাদের সাথে অ্যাড হই এবং পরবর্তীতে আজকে 5 দিন একসাথে আছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে 3 জন পার্টিসিপেন্ট, এই 3 জনের সাথে কিন্তু আমার সবচেয়ে কম ট্রাভেল হিস্ট্রি। আকাশটা তো চিনলামই ওই দিন আসা, আর এই যে ইনার সাথে এটা সেকেন্ড, উজ্জ্বল ভাইয়ের সাথে এটা সেকেন্ড ট্রাভেল। খেলে দিয়েছি। এটার মোটিভেশনাল ফ্যাক্টর একটা আছে। প্রথম ফ্যাক্টরটা যেটা হচ্ছে, আমি ট্রাভেলিং যখন থেকে শুরু করি, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসটা আমার থেকে ফার্স্ট মানে প্রথম অগ্রাধিকার আছে আর কি, মানে আমার প্রথম পছন্দের দিকে। আমি যেই টাইপের ট্রাভেল পছন্দ করি তার ভিতরে মানে কিছু না কিছু আসলে মানে একটু অ্যাডভেঞ্চার থাকে আর কি। মানে অ্যাডভেঞ্চার করাটা আমার খুব পছন্দ। কায়াকিংয়ে বা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসে আমার আসলে তেমন কোনো এক্সপিরিয়েন্সই নাই। তো এখানে যদি একটা এক্সপিডিশনের মতন করা যায় যে হেকের এই মাথা থেকে ওই মাথা, তাহলে আমরা এটা করতে পারি। তো প্রথম প্ল্যান ছিল আমার লঙ্গদূত থেকে বিলাইছড়ি পর্যন্ত, যেখানে লেকের প্রথম এবং শুরু। তো আমাদের এক পার্টিসিপেন্ট আছে মানে পারভেজ ভাই, উনি বললো যে না আরেকটু উপর থেকে দাও, তাহলে আর কোনো থাকলো না। তো আমি চিন্তা করে দেখলাম যে মাইনি নদীর ঢাকা থেকে কাপ্তাইতে আসলাম। এসে আমরা রান্নাটিগুনে ওখানে আমাদের বেস ক্যাম্প করলাম। বেস ক্যাম্প করে পরের দিন ছিল প্রথম দিন। বেস ক্যাম্প করার পরে প্রথম দিনই ছিল আমাদের রেস্ট প্লাস আমাদের কায়াকগুলা প্র্যাকটিস করা, যে কায়াকের স্পিড টেস্ট করা, বা আমাদের যে পাহাড়ে যারা সামিট করে তারা যেরকম অ্যাক্লিমেটাইজেশন করে সেরকম আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করা, বা পানির স্রোত বাতাস এগুলো বোঝা এবং অ্যাডজাস্ট করে নেওয়া। দ্বিতীয় দিন আমরা এখান থেকে কায়াকগুলো বোটে উঠিয়ে আমরা চলে যাই হচ্ছে মারিশার থেকে আমরা তৃতীয় দিনে শুরু করি। পার্টিসিপেন্টই মোটামুটি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমাদের প্রচণ্ড মাসল পেইন, জয়েন্ট পেইন হচ্ছিল। তো সেটা আমরা রাত্রে ওষুধ খেয়ে বা বডি ম্যাসাজ করে, আমাদের যারা ভলান্টিয়ার আছে যাদেরকে আমরা আসলে আনসাং হিরো বলতেছি, তো ভলান্টিয়ারদের সহায়তায় আমরা দ্বিতীয় দিনের সকালেই সেটা ওভারকাম করে ফেলি। তো আমাদের আসলে টার্গেট ছিল দ্বিতীয় দিনে পেদা টিংটিং পর্যন্ত চলে আসার। তো পেদা টিংটিং পর্যন্ত শেষ করতে না পেরে আমরা শুভলংয়েই শেষ করি। তৃতীয় দিন আমরা শুভলং থেকে আবার শুরু করি। আমাদের তৃতীয় দিনের টার্গেট ছিল কাপ্তাইতে শেষ করা। তো কাপ্তাইতে শেষ না করে আমরা লেকশোর পর্যন্ত শেষ করে আমরা আমাদের বেস ক্যাম্পে ফিরে যাই। বেস ক্যাম্পে রাত্রি যাপন করে আজকে চতুর্থ দিন। আজকে খুব সকালে আমরা আবার লেকশোর থেকেই শুরু করি। লেকশোর থেকে শুরু করে আমার এই এক্সপিডিশনটাতে আছে টোটাল আমরা 4 জন, আমি, পারভেজ ভাই, উজ্জ্বল ভাই আর সাকিব ভাই। আমরা 4 জন আছি, আমরা হচ্ছে পার্টিসিপেন্ট। আর আমাদের সাথে সাপোর্ট করার জন্য আরও 6 জন আছে, একটা রেস্কিউ বোট। টোটাল ডিস্টেন্স 110 প্লাস মাইনাস
500 কিলোমিটার এদিক সেদিক হবে। হচ্ছে 4 দিনের মারিশা থেকে লংগদুত রিভার সাইড এটা করছি একদিন, আর লংগদুত থেকে শুভলং আমি কাঠটুল্লির বিল যেটা কাঠটুল্লির বিল দিয়ে এটা করছি আমি একদিন, মোট 2 দিন। আর শুভলং থেকে কাপ্তাই পর্যন্ত মানে লেকশোর রিসোর্ট পর্যন্ত করছি একদিন, এই 3 দিন। আর লেকশোর থেকে বিলাইছড়ি এটা করছি আমরা প্রথম দিন, যেটা ছিল আমার মারিশা থেকে লংগদু পর্যন্ত লেক ছিল না, মূলত এটা ছিল হাইনি নদী ধরে আমরা উপর থেকে নিচে নামছি, তো দেখা হয়নি। আর দ্বিতীয় দিন যেটা ছিল লংগদু থেকে শুভলং, এটা ছিল কাঠটুলির বিল। আপনারা যারা বিল দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন যে বিলে মাঝখান দিয়ে আসলে ডানে বামে কি আছে আর কিছুই দেখা যায় না। তো ওই দিন একটু ভয় ছিল, কারণ এই বিলে অনেক সময় বাতাস টাতাস ওঠে, তো থেকে আসলাম আমরা কাপ্তাইতে। তো এই লুকটাতে আমার একটু চ্যালেঞ্জিং ছিল, মানে ওইদিকে রাঙ্গামাটি যতগুলো উপজেলা আছে, এই যে বরকল, জোহরাছড়ি, হরিণা, লংগদুত, মারিশা, ওই সবগুলো রুটের রাঙ্গামাটির সাথে সংযোগ হচ্ছে। একটা মুহূর্ত আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, একটা মুহূর্ত হচ্ছে আমরা যখন মারিশা যাই, মানে আমার কাপ্তাই থেকে বোট টোট নিয়ে আমরা রেস্কিউ টিম নিয়ে যখন মারিশার দিকে রওনা দিই, তখন আমরা জানতাম মারিশা পৌঁছাতে রাত হবে। তো 16 ফেব্রুয়ারি পূর্ণিমায় ছিল ওই দিন। তো ওই দিন আমরা পূর্ণিমা আলোটাও সবটা আমাদের বোটের উপরে সাউন্ড শুনতেছেন, মানে গোলাগুলি শব্দ হচ্ছে যে ওদের এখানে প্র্যাকটিসের বা এমন কিছু একটা হবে। তো যে আমাদের সবগুলো চেকপোস্টে ভালো ছিল, মানে ওরা সব সাপোর্ট দিচ্ছে, মানে ভালো হেল্পফুল। একটু আমার প্রবলেম হচ্ছিল আমাদের সবার, আমাদের বোট টোট নিয়ে এই রাতের অন্ধকার, এই রাতের 8টার দিকে আমরা শুভলং থেকে রাঙামাটি আসি। আমাদের এখানে আসলে যেহেতু নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশে বা সমতল দেশ হিসাবে আমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস কিন্তু নাই বললেও হয়, একদম কম। 2 জনের ওয়েট বেশি তারা একটা কায়াকে থাকুক, আর যে 2 জনের ওয়েট কম তারা এক কায়াকে থাকুক, কারণ এর সামনে পিছনের একটা ব্যালেন্সের বিষয়। তো এমন কায়াকিং করতে যখন একটু মনোযোগ দিয়ে কায়াকিং করি, দেখা গেছে ওনারা আমাদের অনেক পিছনে থাকে, এই আর কি। তো এখন তো যেহেতু কম্পিটিশন না, তো আমরা একসাথে আসা যাওয়া করতেছি, তারপর যে দেখা গেছে না একটা এই রিদম আসছে, রিদমে একটু কায়াকিং করতেছি, ওরা অনেকটা পিছনে, আমরা সামনে, এই টাইপের। এটি আমাদেরকে উৎসাহ দিয়েছেন সবসময়, প্রতিদিনই বিভিন্ন সময় আমাদের খোঁজখবর নিয়েছেন ফোন করে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের আপডেট নিয়েছেন। আর প্রাপ্তি বলতে যেটা আমাদের প্রাপ্তি ছিল, যে একটা মেসেজ দেওয়া আমাদের ইয়াং জেনারেশনকে বা তরুণ প্রজন্মকে, যে বিভিন্ন দিকে মনোযোগ না দিয়ে, উল্টাপাল্টা বিভিন্ন সাইডে মনোযোগ না দিয়ে আমরা যদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, ট্রাভেল অ্যাক্টিভিটি, লেখাপড়া, নলেজ অর্জন করা বা আমাদের ডাইভার্সিটিকে অ্যাডপ্ট করা, এইসব জিনিসগুলোর প্রতি যদি আমরা ফোকাস করি, এইসব ব্যাপারগুলোর প্রতি, তাহলে একটা সুস্থ প্রজন্ম বা একটা সুস্থ জাতি হিসেবে আমরা গড়ে উঠতে পারি। এই মেসেজটা তাদের দেওয়ার প্রয়োজন ছিল। অনুভূতি তো আসলে অসাধারণ। সম্ভবত কাপ্তাই লেকে এটাই প্রথম কায়াকিং এক্সপিডিশন, বিশাল কাপ্তাই লেক। 120 কিলোমিটার আমরা ম্যাপিং করেছিলাম, সেটা একটু কম হয়েছে, তারপরেও পুরো কাপ্তাই লেকটা আমরা ক্রস করেছি। অনুভূতিটা আসলে অসাধারণ। ক্লাসের ফার্স্ট বয় হলে যেমন আসলে ভালো লাগে, এটা ঠিক সেই অনুভূতি, হয়তো আমরাই ফার্স্ট এরকম কিছু করলাম, তো এই প্রথম হওয়ার মতো অনুভূতি আর কি। ওকে, আমি আহ্বান জানাবো আপনারা বেশি বেশি পড়ুন, ভ্রমণ করুন, বেশি বেশি ট্রাভেল অ্যাক্টিভিটি, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, আউটডোর অ্যাক্টিভিটি করুন, নিজেকে সুস্থ রাখুন, আপনার চারপাশকে সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পরিবেশ ভালো রাখুন।